আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে এটা খুবই মজা লাগে। আসলে খাবার নষ্ট করা উচিত না। আপনার কাছে যেটা নষ্ট বা ফেলে দেওয়া জিনিস, অন্য আরেকজনের কাছে সেটা হয়তো অনেক মূল্যবান। এই রেসিপিটা আমার নিজের তৈরি করা রেসিপি না। আমি এক আপুর বাসায় এই রেসিপিটা খেয়েছি, আর আমার কাছে তাদের এই খাবার আর আতিথেয়তা এত ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে কিছু ফুলকপির ডাঁটা, আলু আর টমেটো নিয়েছি। এই ফুলকপির ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি প্যানে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা ফুলকপির ডাঁটা, গোল গোল করে কাটা আলু, আরও দিলাম গোল করে কাটা টমেটো। এবার রান্নায় অ্যাড করছি ফালি করে কাটা কাঁচামরিচ, সামান্য একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অ্যাড করছি পরিমাণ মতো তেল। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি উপকরণগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দিয়ে রান্না করব উপকরণগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি নামিয়ে এগুলোকে পাটায় পিষে নেব। দেখুন আমি পাটায় পিষে নিচ্ছি, তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও মিক্সড করে নিতে পারেন। তবে ভর্তা খাবো আর পাটায় পিষবো না, তা কি করে হয়? পাটায় পেষা ভর্তায় আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু আপুর বাসায় গরম গরম ভাত, এই ভর্তা আর একটু মসুর ডাল খেয়েছিলাম, তাই আপনারা চাইলে একটু মসুর ডালও রান্না করে নিতে পারেন। এই রান্নাটা খেতে সত্যিই আমার খুব ভালো লেগেছিল, আর রান্নাটায় ভালোবাসাটাও ছিল অনেক বেশি। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপু। আর আপনারা এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজার। আর কিছু ফেলে দিবেন না কিন্তু। যা খাওয়া যায় তার সবই রান্না করে খেয়ে নেবেন। রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলের পাশে থাকবেন।